নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজ আমি একটা কামিজ বানিয়ে দেখাবো। যারা আমার কামিজটি কাটিং দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো। এবার আমি কামিজটি বানিয়ে দেখাবো। প্রথমে আমি এখানে কামিজে আমার সামনের গলাটি আমি তৈরি করে নেব। কামিজে যেহেতু সামনে পান গলা, এখানে আমি পট্টিটি প্রথমে সেলাই করে নিচ্ছি। এভাবে করে দুই ভাঁজ করে দিয়ে পট্টিটির চারিপাশে আগে সেলাই দিয়ে নেব। এরপর পট্টিটিকে আমার সেটিং করতে হবে। সেলাইটি আমার হয়ে গেছে। এবার পট্টিটি ঠিক কোনা বরাবর ধরে একইভাবে সমান করে নিয়ে আমি সেলাই দিয়ে নেব। সেলাইটা খুব সাবধানে দিতে হবে, কারণ যেহেতু পান গলা ডিজাইন করা, ডিজাইন না নেওয়া হলে আমার অসুবিধা হবে ডিজাইনটা ফুটিয়ে তুলতে। সেজন্য খুব সাবধানে সেলাইটি করতে হবে। তারপর সেলাই শেষে আমরা উপর থেকে একটি চাপ সেলাই দিচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, সেলাই করা উপর থেকে চাপ সেলাই দেওয়ার আগে আমাদের কোনাগুলো একটু কেটে নিতে হবে, নাহলে কোনাগুলো সেলাই করার পর ফুটে উঠবে না। এভাবে করে উপর থেকে ছোট করে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে করে যেরকম ডিজাইন থাকবে সেই হিসাবেই দিতে হবে সেলাইগুলো। চাপ সেলাই দিয়ে আমি উপর থেকে আর কোনো সেলাই দেব না। আমি কামিজটিকে হাতের কাজ করব। এখানে তোমরা চাইলে উপর থেকে আরেকটি সেলাইও দিয়ে নিতে পারো। আমি যেহেতু হাতের কাজ করব সেজন্য আর সেলাইটি দিলাম না। এরপর আমি আবার পিছনের গলাটি সেম একইভাবে পট্টি দিয়ে নেব। পিছনের গলাটা আমার গোল, সেজন্য এভাবে গোল করে রাউন্ড করে পট্টিটি কেটে আমি আবারও সেলাই দিয়ে এরপর গলার কাপড়টি ভালো করে সেট করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে বকলমও ব্যবহার করতে পারো। যেহেতু আমার 3 পিসের কামিজ এটা অনেক শক্ত কাপড় ছিল, সেজন্য আমি বকলম ব্যবহার করিনি, আমি এমনি বসিয়েছি। এরপর আমি উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমি পিছনের গলাটিও হাতের কাজ করব, সেজন্য উপর থেকে আর কোনো সেলাই দিলাম না। এরপর আমার দুটি পিছনের পাট এবং সামনের পাটটিকে নিয়ে আমি দুপাশ থেকে একসাথে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। কাঁধের অংশটুকু অবশ্যই কাপড়টিকে উল্টো করে নিতে হবে, সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমি অপর পাশেও সেম একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি বডি ফিটিংসটি করব। এখানে দুটি পাট খুব ভালো করে সমান করে ধরে তারপরে সেলাই দিয়ে নিতে হবে। এখানে আমি প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি, তারপর বডিটাকে মেপে ফিটিংস করে তারপর আরেকটি সেলাই দেব। এখানে আমি ফাড়ার মাপটা দেখে নিচ্ছি। যেখানে আমার ফাড়ার মাপটা ছিল 15 ইঞ্চি, সেটি আমি ঠিক করে দেখে নিচ্ছি। সেলাই হয়ে গেছে। এবার অপর পাশে আমি আবারও সেম একইভাবে সেলাই দিয়ে নেব। আবারও মেপে নিচ্ছি আমার 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে মার্জিন দিয়ে আমি এভাবে করে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি নিচের মাপটা দেখে নেব। এখানে যেহেতু আমার বডি 32 ইঞ্চি, সেজন্য 32 থেকে 1 ইঞ্চি নিচে বেশি দিতে হবে, মানে 34 ইঞ্চি। 34-এর 2 ভাগ হচ্ছে 17 ইঞ্চি, সেজন্য আমি ভালো করে মেপে নিচ্ছি। এরপর আমি বডি দেখছি এখানে কতখানি বেশি হয়েছে এবং কোমর। এরপর আমি এখানে আমার বডিটা যেহেতু 32 ইঞ্চি, সেজন্য আমার 16 ইঞ্চিতে দাগ দিতে হবে। এবং যেহেতু একটু লুজ রাখবো, সেজন্য 1/2 ইঞ্চি আমি লুজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তবে নিচে এখানে অবশ্যই আপনারা টেকেন দিয়ে নেবেন, না হতে কিন্তু সেলাই টিকবে না। আমি অপর পাশেও সেম একইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। নিচে গিয়ে টেকেনটি দিয়ে নেব, এতে করে আমার সহজে ছিঁড়ে যাবে না। এরপর আমি সাইড ফাড়াটা মেরে নেব। এখানে 2 ভাঁজ করে দিয়ে খুব ভালো করে মুড়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে খুব ধীরে ধীরে সেলাইটি করে নেব।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনার চোখে দেখবেন। এরপর আমি এভাবে করে কোণার দিকে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ওখানে কোণার দিকে দুটো করে সেলাই দিয়ে নেবেন, না হলে সাইড ফোড়াটা আমাদের ছিঁড়ে যেতে পারে। সেজন্য এভাবে করে সেলাই করতে করতে আপনারা ঠিক অপর পাশে এভাবে আসবেন, এভাবে করে সেলাই করে নেবেন। এখানে তবে আপনাদের সাইড ফোড়া সেলাইটা মোটা চওড়া আপনাদের নিজেদের, সম্পূর্ণ নিজেদের ব্যাপার। কেউ মোটা পড়তে পছন্দ করে, কেউ আবার চিকন পড়তেও পছন্দ করে। তো আপনারা কাস্টমারের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে এখানে মিডিয়াম হলে ভালো লাগে। এরপর আমি অপর পাশ থেকেও সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচ থেকে সেলাই করে নিচ্ছি। নিচ থেকে আমি একটু মোটা করে সেলাই দিয়ে নিচ্ছি, সৌন্দর্যের জন্য। সেলাই হয়ে গেছে। এবার আমি উপর থেকে এই কোণা থেকে চাপ সেলাই মতো করে দিয়ে সম্পূর্ণ কামিজটিকে সেলাই করে নেব এভাবে। এটা আমার সাইড ফোড়ার অংশ, এভাবে করে সেলাই করে নেব। সেলাইটি হয়ে গেছে। এবার আমি হাতাটি সেলাই করব। এখানে আমার হাতাটি লুজ হাতা। প্রথমে আমি নিচের জয়েন্টটুকু সেলাই করে নিচ্ছি, মোড়াটুকু। দুটি পাটি একইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেছে। এবার আমি দুটিকে এভাবে করে সেলাই করে নেব। অবশ্যই সামনে চাপ সেলাই দিয়ে নেবেন। সেলাইটি হয়ে গেছে। এবার অপর হাতাটিও সেম একইভাবে সেলাই করে নেব। সেলাই হয়ে গেছে। এবার হাতাটিকে আমরা জয়েন্ট করে নিচ্ছি। এভাবে করে সমান করে ধরে সেলাই করে নেব। এভাবে করে দুটো সেলাই দিয়ে নিতে হবে, এতে করে আপনাদের প্রোটেক্ট অনেক বেশি হবে।